জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আইআরবি কনস্টেবল পদে নতুন নিয়োগ 2024। এই ভ্যাকান্সিটার জন্য বহু প্রার্থী অপেক্ষা করছিল। ফাইনালিভাবে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। এই ভ্যাকান্সিটার জন্য না বহু প্রার্থী অপেক্ষা করছে তোমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন ফোর্সের জন্য। ফাইনালি এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেল। এখানে আবেদন করার আগে প্রত্যেকে একটি তথ্য আমি উল্লেখ করে দেবো। এখানে প্রত্যেক স্টেট অনুযায়ী নিয়োগ করবে এবং প্রত্যেক স্টেটে জব পোস্টিং পেয়ে যাবে। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে, মেল আর ফিমেল। এখানে টোটাল যেটা শূন্যপদ 17,866টি শূন্যপদ। এখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা শেষ তারিখ আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি। অফিসিয়াল ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, সেই সম্পর্কে আমি টোটাল আলোচনা করছি কি যা প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমি বারবার রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আমি টোটাল ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে অনলাইন আবেদন তোমাদের 23/9/2024 তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলবে 13/10/2024। এর মধ্যে প্রত্যেক আবেদন পুরো কমপ্লিট করতে হবে, যেখানে অক্টোবর মাসে 13 তারিখে লাস্ট ডেট। এখানে যদি তোমাদের আবেদন করার সময় কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তোমরা এডিট করার সময় পাচ্ছ, দেখতে পাচ্ছ এডিট উইন্ডো। তোমাদের 16/10/2024 থেকে তোমাদের এডিট উইন্ডো খুলবে, যেখানে 18/10/2024-এর মধ্যে তোমরা দুদিন সময় পাবে। এর মধ্যে প্রত্যেকে কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে মেল আর ফিমেলের ক্ষেত্রে আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কত সার্কেলে কতগুলো শূন্যপদ আছে সেটা দেখে দিচ্ছি। এখানে ইউআর তোমরা দেখতে পাচ্ছ, এসসি, তারপর এসটি প্রত্যেকের টোটাল ভ্যাকান্সি রয়েছে। যারা ওবিসি তাদেরও ক্ষেত্রে শূন্যপদ রয়েছে, আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রত্যেকটি শূন্যপদ এখান থেকে দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটি তোমরা এখানে থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেটা তোমরা প্রত্যেকে শূন্যপদ দেখতে পেয়ে যাবে। এখানে টোটাল দুটি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে একটি ভ্যাকান্সির মাধ্যমে, দেখতে পাচ্ছ একটা হলো আইআর, একটা এসআইআর। এটা দুটো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে দুটো শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে যাবে। নিচে স্ক্রিনে হলে তোমরা দেখতে পাচ্ছ এই যে শূন্যপদগুলো তোমাদের দেখতে পাচ্ছ। এই শূন্যপদ এসসি এসটির ক্ষেত্রে কতগুলো শূন্যপদ, ইউআর এর ক্ষেত্রে কতগুলো শূন্যপদ, এসসির ক্ষেত্রে কতগুলো শূন্যপদ, এইভাবে দেখতে পেয়ে যাবে। নিচে স্ক্রিনে হলে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের বললাম যে আইআর এর যেটা ভ্যাকান্সি, যেটা দেখতে পাচ্ছ 1:IR এর ভ্যাকান্সি। এখানে তোমাদের জয়পুর তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল এগুলো তোমরা শূন্যপদ দেখতে পেয়ে যাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ ইউআর এর ভ্যাকান্সি কতগুলো রয়েছে, তোমরা এসসির কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এসটির কতগুলো ভ্যাকান্সি, টোটাল যেটা ভ্যাকান্সি তোমাদের 1360টি। এটা প্রত্যেক স্টেট অনুযায়ী তোমাদের বললাম রাজ্যের যে 23টি স্টেট রয়েছে, রাজ্যের 23টি স্টেট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিগুলো ডিক্লেয়ার করা হয়, একটা স্টেটে না। টোটাল তোমাদের বললাম 17,000, তোমাদের 17,866টি শূন্যপদ টোটাল বিজ্ঞপ্তি। এটা টোটাল শূন্যপদের বিজ্ঞপ্তি। এখান থেকে এবার তোমাদের ভাগ ভাগ করে শূন্যপদগুলো রয়েছে এগুলো ভাগ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ, এখানে টোটাল তোমাদের 1,300 তোমাদের 60টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করছে, যেখানে মেল আর ফিমেল এই যারা এখানে আবেদন করবে তারা এখানে জব পোস্টিং হয়ে যাবে। এটা কটা থেকে নোটিফিকেশনটা পাবলিশ করছে টোটাল আমি দেখে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কত টাকা স্যালারির মান দেওয়া হবে। এখানে তোমাদের স্যালারির মান কত রয়েছে সেটা দিয়ে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ORSP রুলস অনুযায়ী তোমাদের কিন্তু কনস্টেবল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, এটা দেখতে পাচ্ছ 2017 অনুযায়ী তোমার স্যালারি দেবে লেভেল 5-এর স্যালারি, অর্থাৎ তোমাদের 21,700 থেকে 69,100 দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এখানে যেটা এজ লিমিট 18 থেকে তোমাদের বয়স তোমাদের 18 থেকে 23-এর মধ্যে হতে হবে। এবং এখানে তোমরা প্রত্যেকেই যারা SC/ST প্রার্থী তারা 3 বছরের ছাড়, ওবিসি হলে তোমরা 2 বছরের ছাড় পাবে। এখানে প্রত্যেকে উল্লেখ করা হয়েছে। এখানে যেটা বয়স ধরা হচ্ছে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় কিন্তু পেয়েছো সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে যারা ম্যাট্রিক পাস করে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়ছে। এখানে দেখতে পাচ্ছ মানে হাই স্কুল থেকে সার্টিফিকেট, এক্সামিনেশন ম্যাট্রিক পাস, যারা 10 পাস করবে তারা এখানে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার পর তোমরা এখানে তুমি মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের পাশাপাশি তোমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারা এখন আবেদন করতে পারবে। এখানে তোমাদের কাউন্সিল ইউনিভার্সিটি তোমাদের স্টেট থেকে যে কোনো স্টেট থেকে তোমাদের
কিন্তু পাস করে থাকতে হবে। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছে। এখানে আমরা দেখব ফিজিক্যাল কী রয়েছে, এটা কীভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তো পাবলিশ করছে, রেজিস্ট্রেশন প্রসেস কী সম্পূর্ণ আলোচনা করছি। এখানে তোমাদের এক্সাম ফিস প্রত্যেকেই দিতে হচ্ছে, এক্সাম ফিস প্রত্যেকে দিতে হবে। সেটা তোমাদের 11/4/2022 অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকে পে করতে হবে। সেটা আমি দেখে দিচ্ছি কীভাবে তোমার আবেদন, কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ তথ্য এখানে উল্লেখ করেছি। নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন তোমার সেন্টার, এখানে প্রত্যেকেই সিবিডি মোড এক্সাম দিতে হবে। দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে প্রত্যেকটি একটি মাত্র পরীক্ষা দেবে, তুমি সরকারি চাকরি পাবে। এখানে নিচে স্ক্রিনে হলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটি অ্যাডমিট কার্ড খুব দ্রুত ডাউনলোড হবে। ডাউনলোড করার যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে প্রত্যেকেই অফিসিয়াল তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। তুমি যে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তুমি যে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এখানে আমরা দেখবো যে তোমাদের এক্সামিনেশন এখানে কীভাবে এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম পেপার, তোমাদের সময় কতক্ষণ লাগবে, এখানে মার্কস, এখানে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু করানো হবে। এখানে কম্পিউটার বেসডের মাধ্যমে যেটা তোমাদের এক্সাম হচ্ছে সেটা পেপার 1-এ ভাগ করা হয়েছে। এখানে 1 পেপার একটা, যেখানে তোমাদের 120 মিনিট সময় পাবে। এখানে 100 মার্কের একটা পরীক্ষা দিতে হচ্ছে। এখানে সাবজেক্ট কী কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। এখানে তোমার প্রত্যেকে দিতে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর একটা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট, এটা কিন্তু প্রত্যেকে কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা এখানে এলিজিবল। এখানে তোমার ড্রাইভিং লাইসেন্স, যারা ড্রাইভার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকেই তোমাদের কিন্তু একটা 5 মার্কসে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, যেটা তোমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা কেমন হচ্ছে সেটা তোমাদের পরীক্ষা কিন্তু করানো হবে। এখানে প্রত্যেকে উল্লেখ করা আছে। এখানে মেডিকেল এক্সামিনেশন তোমাদের কিন্তু প্রত্যেকে কিন্তু দিতে হবে, তারপরে এখানে তোমরা যোগ্য হবে। যে তোমাদের বললাম রিটেন এক্সাম, এই যে রিটেন এক্সাম দিতে হচ্ছে প্রত্যেকেই 100 নম্বর রিটেন এক্সাম দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান একটা উত্তর ঠিক করে তুমি 1 নম্বর হবে। 120 মিনিট এখানে তোমাদের সময় দেওয়া হবে। এখানে কী কী সিলেবাস থাকবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে নেগেটিভ মার্ক কত সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিটেন এক্সামের যেটা সিলেবাস, এটা থাকবে তোমাদের ইংলিশ থাকবে, ইংলিশ, লোকাল ল্যাঙ্গুয়েজ, অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের অ্যাওয়ারনেস, লোকাল রিজনিং থাকবে, যেখানে কম্পিউটার নলেজ থাকবে। এগুলো তোমার সিলেবাস থাকবে। সব মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো প্রশ্নপত্র করানো হবে। এখানে দেখতে পাচ্ছ 0.25, অর্থাৎ তুমি 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে উল্লেখ করা আছে তুমি 4টা প্রশ্ন যদি ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। এখানে তোমাদের চাওয়া হয়েছে যেটা ওয়েট, তোমাদের কী চাও সেটা দেখে দিচ্ছি। যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট চাওয়া হয়েছে। এখানে ক্যাটাগরি হাইট, ওয়েট, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চেস্ট কতখানি চাওয়া হয়েছে। যারা যারা দেখতে পাচ্ছ 168 সেন্টিমিটার, তোমাদের 168 সেন্টিমিটার হাইট লাগবে এবং 55 কেজি ওয়েট লাগবে। এখানে প্রত্যেকের বোঝা SC/ST হয়ে থাকলে 163 কেজি 50 কেজি ওয়েট। নর্মালি বুকের ছাতির মাপ যারা হবে তাদের ক্ষেত্রে 79, ফুলে তোমাদের 84 করতে হবে। যারা SC/ST তাদের ক্ষেত্রে 76, ফুলে কিন্তু 81 কিন্তু করতে হচ্ছে। এটা আর যেটা তোমাদের ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট থাকছে, ফিজিক্যাল অ্যাসোসিয়েশন টেস্ট দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে মাঠ কিন্তু কভার করতে হবে। রানিং থাকবে 1600 মিটার রান, মাঠ থাকবে যেখানে 6 মিনিটে কভার করতে হবে। এখানে জাম্পিং থাকবে 4 মিটার, যেখানে তোমার থাকছে 3বার তোমাদের চান্স দেওয়া হবে। এখানে তোমাদের প্রত্যেকেই, আর যারা হাই জাম্প থাকবে 1.38 মিটার, যেখানে তোমাদের 3বার চান্স দেওয়া হবে। 3বারের মধ্যে তোমাদের 1বার পাস করে তুমি এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাচ্ছ। ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রত্যেকে থাকতে হবে, যেখানে 5 নম্বর একটা ড্রাইভিং লাইসেন্সে তোমাদের মক টেস্টের মতো নেওয়া হবে। যেখানে তোমাদের 3 নম্বর পালে এখানে তুমি সিলেকশন পেয়ে যাবে। হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স প্রত্যেকে থাকা জরুরি, তারপরেই তুমি যোগ্য। তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এখানে দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন যারা পাস করবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে প্রত্যেকে ডকুমেন্ট ভেরিফিকেশন যারা ক্লিয়ার করতে পারবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। এখানে মার্কস দেখতে পাচ্ছ ABC, এখানে 2-3 ধরনের মার্কসের মাধ্যমে রিক্রুটমেন্টে করাচ্ছে। ABC এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের বললাম যেটা তোমার সিলেবাস, এখানে টোটাল তোমাদের কত থাকছে। যারা NCC করবে তাদের 2 নম্বর ছাড় পেয়ে যাবে। তোমাদের রিটেন এক্সাম তোমাদের 100, টোটাল 105। টোটাল 105-এর মধ্যে তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু কমপ্লিট করাবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে। যাদের সর্বোচ্চ, এখানে দেখতে পাচ্ছ ফাইনাল সিলেকশন, এটার মাধ্যমে রিক্রুটমেন্টে করে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবে তাদেরকে ট্রেনিং হবে। ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু ফাইনাল তোমরা জব কিন্তু পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেকের রয়েছে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয় সেটা আমি দেখে দেবো এই ভিডিওটিতে। এখানে রেজিস্ট্রেশন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে প্রত্যেকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে। এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে পারছে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটা আমি দেখে দিচ্ছি।
স্টেট তোমাদের সিলেকশন যেখানে বোর্ড, যেখানে উড়িষ্যা পুলিশ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী এবং ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদেরকে বলছি তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। যারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু হিন্দি ভাষা যদি তুমি জানো তবে আবেদন কিন্তু করতে পারছো। আর এখানে একটা প্লাস পয়েন্ট কি, যে তুমি এই ভ্যাকান্সির জন্য আবেদন করো তাহলে করবে, এই জন্য আবেদন করো তাহলে এই সিলেবাসগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গলে যেগুলো ভ্যাকান্সি মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা তোমার প্রত্যেক স্টেট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি থাকছে, সেই স্টেট অনুযায়ী তুমি জব পোস্টিং পাচ্ছ। যারা ত্রিপুরা থেকে এই ভিডিও দেখছো তাদের ত্রিপুরার ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি বাড়বে, যারা ওয়েস্ট বেঙ্গল 23 জেলা থেকে ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে আলাদা ভ্যাকান্সি বাড়বে, আর সেগুলোতে জব পোস্টিং নেবে। টোটাল আমি বললাম তোমাদের 17,000 ভ্যাকান্সি রয়েছে। টোটাল আমি 17,866টি শূন্যপদের বিজ্ঞপ্তি, টোটাল 17,866টির বিজ্ঞপ্তি এখানে জন্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দু ধরনের ভ্যাকান্সি, কনস্টেবল দু ধরনের ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে উড়িষ্যা পুলিশের তরফ থেকে, একটা হলো আইআর, একটা হলো SIR, দু ধরনের ভ্যাকান্সি। এটা হলো অফিসিয়াল নোটিশে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার, এটা 22/9/2024 পাবলিশ হয়েছে। এটা উড়িষ্যার অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবি। সেখান থেকে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে এগুলো তোমরা শূন্যপদগুলো একবার চেক আউট করতে পারো। নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি খুব দ্রুত রাজ্যের যে 23 জেলার সার্কেল রয়েছে খুব দ্রুত আপলোড হয়ে যাবে। কারণ তোমরা জানো এই রিক্রুটমেন্ট কয়েক বছর ধরে বন্ধ ছিল, খুব দ্রুত রিক্রুটমেন্টটি করিয়ে নেবে। আসলে প্রত্যেক রয়েছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।